সবাইকে স্বাগতম জটিল সংখ্যার আরেকটি নতুন ক্লাসে। আজকের ভিডিওর টপিক হলো কোনো জটিল সংখ্যার চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল। চলো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলে nth রুট অফ ইউনিটি। এটাকে এভাবে লেখা যায় 1 টু দি পাওয়ার 1/n। এটার আনসার হবে, এখানে যে n এর মান যত হবে আনসার আসবে ততটা। জিনিসটা পরের লাইনে আশা করি বুঝে যাবা। রুট ওভার 1কে এভাবে লেখা যায় 1 টু দি পাওয়ার হাফ। এটার ফলাফল কত? +-1। কিউব রুট অফ 1, এটার মান কত এসেছিল প্রিভিয়াস ভিডিওতে? 1, তারপর ওমেগা, তারপর ওমেগা স্কয়ার। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায় না? 1 টু দি পাওয়ার 1/3। এখানে দেখো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এখানে n এর মান যত হবে আনসারও ততটা আসবে। এখানে 2 ছিল, +-1 অর্থাৎ 2টা। এখানে কয়টা? 3 ছিল, তাহলে এখানে মান আসছে কয়টা? 3টা, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। এখন সূত্রটা মানে বুঝছো, এখানে n এর মান যত হবে আনসারও ততটা আসবে। তাহলে এটাকে 4 রুট অফ 1, এটাকে এভাবে লেখা যায় 1 টু দি পাওয়ার 1/4। এখানে 4 আসছে n এর জায়গায়, তাহলে আমাদের মান এখানে ফলাফল কয়টা আসবে? 4টা। তাহলে আবার বলতেছি, n যতটা হবে, n এর মান যত হবে আনসার আসবে ততটা। বুঝছো এখন? আশা করি তোমরা। আমাদের এই ভিডিওতে প্রিভিয়াস ভিডিওর কিছু টপিক কাজে লাগবে, এগুলো আমরা এক পাশে লিখে ফেলতেছি। এটা হলো কিউব রুট অফ ইউনিটি, কী কী আসছিল? 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, আর রুট ওভার আই। এটার আনসার কত ছিল? +-1/√2 ইন্টু 1 + i। তারপর রুট ওভার -i এর মান কত ছিল? এটাও +-1/√2 ইন্টু 1 - i। পাশে এই জন্যই লিখছি কারণ আজকের ভিডিওতে এগুলো কাজে লাগতে পারে, তাই এগুলো পাশে লিখলাম। এখন হেডিং হলো চতুর্থ মূল নির্ণয়। 4√-16, এটাকে এভাবে লেখা যায় -16 টু দি পাওয়ার 1/4। এখানে n এর জায়গায় 4 আছে, তাহলে আনসার আমাদের কয়টা আসবে? 4টা। এখন 4টা কি আসবে এগুলোই দেখব। প্রথমে ধরি 4th রুট -16 = z। এখন এখানে যে 4th রুট আছে ওইটা উঠানোর জন্য আমাদের উভয় পক্ষে পাওয়ার আনতে হবে 4। তাহলে আমাদের কাজ কি? z বের করা। এখন আসছে z টু দি পাওয়ার 4। এখন z টু দি পাওয়ার 4 থেকে কীভাবে z আনবো? আমাকে স্কোয়ার রুট করতে হবে 2বার। আচ্ছা, -16কে 4i হোল স্কয়ার লেখা যায়, তারপর এটাকে z স্কয়ার বা হোল স্কয়ার লেখা যায়। এখন স্কয়ার যদি চলে যায়, z স্কয়ার = +-4i। আশা করি বুঝছো এটা। এখন একবার স্কয়ার রুট করছি, আবার স্কয়ার রুট করতে হবে। যেহেতু আবার স্কয়ার রুট করতে হবে, তাহলে এখানে যদি রুট ওভার, এখানে যে আই যেটা আছে ওইটা যদি রুট ওভারের ভিতর আনতে পারি, তাহলে আমাদের সূত্রটা জানি, পাশে লেখা আছে। তাহলে এভাবে লেখা যায় z স্কয়ার = 4 ইন্টু +-i, আর স্কয়ার রুটাই দিলে 4টা 2 হয়ে যাবে, আর তখন থাকবে রুট ওভার +-i। পাশে আমাদের সূত্র আছে। তাহলে দেখো, এখন যদি স্কয়ার উঠাই দিই তাহলে 4 কী হবে? 2 হবে। এখানে দেখো উঠাই দেওয়ার পর এখানে কি আসছে? আর লিখলাম না, এটা রুট ওভার +-i। এখানে দুইটা সূত্রই ইউজ করব আমরা। এই দেখো, একটা রুট ওভার i এর, একটা রুট ওভার -i এর। তাহলে এখানে কি হবে? প্রথমে +-1/√2, তারপর
এখানে দেখো 1, এখন দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস আই একসাথেই লিখে ফেললাম। এখন জেড ইকুয়াল টু প্লাস মাইনাস সামনে এসে গেছে 2 × 1/√2, তারপর 1 প্লাস মাইনাস আই। এখন প্লাস মাইনাস 2কে এভাবে লেখা যায় √2 × √2, নিচে √2 আছে, তাহলে একটা √2 থাকবে, √2 × 1 প্লাস মাইনাস আই। আচ্ছা, এখান থেকে দেখো তো জেড, আমাদের তো জেড বের করতে হতো, তাই না? দড়ি ধরছিলাম যে, হ্যাঁ, এখানে জেডের মান কয়টা আসবে? 4টা আসবে। একবার দুইটাতেই প্লাস ধরে, তারপরটাতে একটা প্লাস একটা মাইনাস ধরে, তারপরটাতে একটা মাইনাস একটা প্লাস ধরে, আরেকটাতে দুইটাই মাইনাস ধরলে আমাদের ফলাফল কয়টা আসছে? 4টা। এখানে যে -16 1/4 আসছে, এনের জায়গায় 4, তাহলে আনসার আসবে 4টা। তাহলে এখানে আনসার আসছে কয়টা? 4টা। এটা কিন্তু এরকম যদি আসে তোমরা সিকিউতে করবে। এমসিকিউর জন্য একটা শর্টকাট টেকনিক দেখাবো। এই টেকনিকটা শুধু এমসিকিউর জন্য তোমরা ইউজ করবা। এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো 4√ni², অর্থাৎ রুটের ভিতর যেটা থাকবে এটাকে যদি ni² কনভার্ট করতে পারি, তাহলে আমি এই সূত্রটা লিখতে পারবো, +√n/2 × 1 ± i। এখন যে আমরা আগে যে অঙ্কটা করছি ওইটা এই সূত্র দিয়ে করি। 4√-16, এখানে রুটের ভিতর ওইটাকে ni² কনভার্ট করতে হবে। তাহলে কীভাবে করা যায়? 4√, তারপর 4i², এখানে মানে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে ni² কনভার্ট হয়েছে। তারপর এখানে লেখা যাবে প্লাস মাইনাস এনের জায়গায় কত আছে? 4/2 × 1 ± i। এখন প্লাস মাইনাস কাটাকাটি করলে √2 × 1 ± i। কিছুক্ষণ আগে যে পদ্ধতিতে করলাম ওইটাতেও আনসার এসেছিল +√2 × 1 ± i। এখন যে শর্টকাট পদ্ধতিতে করছি ওইটাতেও সেম আসছে। তোমরা এই পদ্ধতিটা শুধু এমসিকিউর জন্য ইউজ করবা। আশা করি তোমরা বুঝছো। আরও অঙ্ক করি এই এমসিকিউর পদ্ধতি এটা দিয়ে। আবার বলতেছি তোমাদের, এই সূত্রটা যেটা এখন দেখছো এই সূত্রটা শুধু এমসিকিউর জন্য ইউজ করবা। 4√-169, এটাকে রুটের ভিতর এটাকে ni² বানাইতে হবে। তার 13কে হোল² করলে এত আসবে, আর আই আছে তাহলে কত? 13i²। এবার যেহেতু বানাইছি এবার সূত্রটা ইউজ করতে পারবো, +√n এর জায়গায় কত? 13, তারপর /2 × 1 ± i। এখন এটা আর কিছু করার নেই, এতটুকুই রেখে দিবে, এতটুকুই আনসার। এখন আরও একটা অঙ্ক এই সেম সূত্র দিয়েই করব। 4√-1024, এখন এটাকে ni² বানাইতে হবে। এটাকে ni² বানালে 32i²। এখন সূত্র বসে দিব, প্লাস মাইনাস এনের জায়গায় কত? 32/2 × 1 ± i। এখন কাটাকাটি করলে এখানে কত? 16, তারপর 1 ± i। 16কে √ওভার করলে 4, তারপর × 1 ± i। দেখছো, এগুলো সবগুলোতে যেহেতু চতুর্থ মূল ছিল আনসার কিন্তু 4টা আসবে। তোমরা আশা করি এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এখন নেক্সট টপিক ষষ্ঠ মূল নির্ণয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার আসছে। 6√-64, এটা অনেকবার আসছে, কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় 10-11 সেশনে এসেছিল। আচ্ছা, এইটাকে এভাবে লেখা যায়, -64⁻⁴ এনের জায়গায় 6 আছে, তাহলে আনসার আসবে কয়টা? 6টা। তাহলে এখন 6টা কী ওগুলোই বের করব। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো তো, x⁶, আমি যদি ধরি x⁶ আর
ওইখান থেকে এক্সের মান কীভাবে বের করব? এক্স টু দি পাওয়ার 6, এটা থেকে এক্সের মান বের করতে হলে মানে এক্স সমান কত, তাহলে আমাকে প্রথমে কিউব রুট করতে হবে। কিউব রুট করলে এটা কিসে পরিণত হবে? এক্স স্কোয়ারে। ওইখান থেকে এক্স কীভাবে পাবো? স্কোয়ার রুট করব। এখন এক্স টু দি পাওয়ার 6 থেকে যদি এক্সে নিতে হয় তাহলে প্রথমে আমাদের কিউব রুট করতে হবে, তারপর স্কোয়ার রুট করতে হবে, 2 ধাপে কাজ করতে হবে। তাহলে প্রথমে ধরি 6 রুট মাইনাস 64 ইকুয়াল টু জেড। এখন এই 6টা তাড়ানোর জন্য মানে 6 রুট, এটা উভয় পাশে কি পাওয়ার 6 আনতে হবে। এখন কাজ হচ্ছে প্রথমে কিউব রুট করব, তারপর স্কোয়ার রুট করব। তারপর এখানে পাওয়ারে কিউব কীভাবে আনা যায় দেখো তো। আচ্ছা, এটা এভাবে লেখা যায় না, -4 টু দি পাওয়ার কি 3, আর ওইটাকে এভাবে লেখা যায়। এখান থেকে এই লাইনটা লেখা যায় না, জেড স্কোয়ার ডিভাইড বাই -4 হোল কিউব। তারপর এখানে যে আমাদের কিউব রুট করতে হবে, এই কিউবকে তাড়ানোর জন্য কিউব রুট করতে হবে। তাহলে কিউব রুট করলে এখানে কি আসবে? কিউব রুট 1। এই দেখো আমরা এখানে লিখে রাখছি কিউব রুট 1 কি আসছে, আমাদের আনসার কি আসবে? একটা আসবে 1, একটা আসবে ওমেগা, আরেকটা আসবে ওমেগা স্কোয়ার। এখন এখান থেকে জেড স্কোয়ার ইকুয়াল টু এই -4টা ওদিকে গুণ হয়ে গেলে সবার সাথে, তাহলে -4, তারপর -4 ওমেগা, তারপর -4 ওমেগা স্কোয়ার। তাহলে এখন কিউব রুটের কাজ শেষ। এখন কি করব? স্কোয়ার রুট করব। স্কোয়ার এসে গেছে। বোর্ডটা যেহেতু ছোট, এখানে যে নিচে যেটা আসছে ওটা উপরে লিখে ফেলি, জেড স্কোয়ার ইকুয়াল টু -4 কমা -4 ওমেগা কমা -4 ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখানে যেহেতু কমা দিয়ে আছে, সবাইকে আলাদা আলাদাভাবে লিখতে পারবো, মানে জেড স্কোয়ার ইকুয়াল টু -4। এখন সেখান থেকে আমাদের কাজ হলো জেড বের করা। তাহলে কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে, বা জেড ইকুয়াল টু প্লাস মাইনাস √/-4। এখন প্লাস মাইনাস √/-4কে এভাবে লেখা যায় না, √/4 ইন্টু -1, তারপর প্লাস মাইনাস √4 ইন্টু √/-1। এখন √4 কত? 2, আর √/-1 কত? i। তাহলে এটার মান কত আসছে? +-2i। এখন পাশে এটাকে লেখা যায় জেড স্কোয়ার ইকুয়াল টু -4 ওমেগা। এখন এখান থেকে আমাদের জেড বের করতে হবে। আমরা আগে যেভাবে করছি √/, দিয়ে এটা না করাই বেটার, কারণ এখানে ওমেগা আছে। তাহলে এটাকে আরেকটু সহজ পদ্ধতিতে করা যায়, অর্থাৎ আমি যদি এদিকেও জেড স্কোয়ার আর ওদিকেও কোনোভাবে স্কোয়ার বানাইতে পারি, তাহলে আচ্ছা আগে এটা দেখো, a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এটা যদি লিখি তাহলে এটাকে এভাবে লেখা যায় না, a ইকুয়াল টু বি। সেম আমি যদি এই পাশে এটাকে যদি কোনোভাবে স্কোয়ারে কনভার্ট করতে পারি, তাহলে জেড ইকুয়াল টু সামথিং লেখা যাবে। তাহলে এটা এখানে পাশে যে -4 ওমেগা, এটাকে কীভাবে স্কোয়ারে পরিণত করব যাতে মানের কোনো পরিবর্তন না হয়। আচ্ছা, এখানে 4কে এভাবে লেখা যায় 2 স্কোয়ার। আচ্ছা, এটা করাচ্ছে। আচ্ছা, ওমেগাকে কি করা যাবে? যাবে না। এটার সাথে যদি ওমেগা কিউব গুণ করি, অর্থাৎ ওমেগা কিউব মানে কত? 1, তাহলে মানে কোনো পরিবর্তন না। তাহলে এখন করলে কত আসে? ω²। এখন এটাকে স্কোয়ারে পরিণত করা যাবে। এখানে দেখো এ -4 ওমেগা ইন্টু ওমেগা কিউব, এটা লিখছি। এখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ ওমেগা কিউব মানে 1। তারপর দেখো -4 ω²। এখানে মাইনাসটা কি লেখা যায়? এরকম আই স্কোয়ারে কনভার্ট করা যায়, অর্থাৎ -1 কি আই স্কোয়ার মান -1। তাহলে এটা এভাবে লেখা যায় 4 ইন্টু আই স্কোয়ার ইন্টু ω²। এখন যদি স্কোয়ার রুট করি তাহলে দেখো তো, +-4টা 2 হয়ে যাবে, আই স্কোয়ারটা আই হবে, আর ω²টা কত? ওমেগা স্কোয়ার হবে। এখন আরেকটা এটাও সেম নিয়মে করবো, জেড স্কোয়ার ইকুয়াল টু -4 ওমেগা। তাহলে এটাকে এভাবে লেখা যায় -4 আই স্কোয়ার আর ওমেগা স্কোয়ার। তাহলে স্কোয়ার আর ওমেগা কিউব আনতে হচ্ছে না। তাহলে জেড ইকুয়াল টু +-4টা 2 হয়ে গেছে, আই স্কোয়ারটা আই হয়েছে, ওমেগা স্কোয়ারটা ওমেগা। তাহলে আমরা সব মান পেয়ে গেছি। তাহলে এখানে 6 √-64। তাহলে এটার আনসার কি আসবে? আমরা তো ধরি
এটা ইকুয়াল টু জেড টু সি, তার জেডের মান কী কী আসছে প্লাস মাইনাস 2y, তারপর কমা প্লাস মাইনাস 2y ওমেগা স্কোয়ার, তারপর কমা প্লাস মাইনাস 2y ওমেগা। তো এখানে যে প্লাস মাইনাস 2y, তাহলে এখানে দুইটা মান, একটা প্লাস একটা মাইনাস, পরেরটাতেও দুইটা মান, তারপরটাতেও দুইটা মান, অর্থাৎ মোট এখানে 6টা মান আসবে। আশা করি তোমরা এই টপিকটা বুঝেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলতে পারো, আমি রিপ্লাই করব। তোমরা যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারো তাহলে ভিডিওতে একটা লাইক দিও, আর এরকম ম্যাথ রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজ আর না, পরের ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ততক্ষণ ভালো থাকিও, বাই।